নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। ধস বিধ্বস্ত নাগরাকাটায় যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে উত্তরবঙ্গে এখনো বিপর্যস্ত 23 জনের মৃত্যু হয়েছে। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বেদম মার খেলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু। প্রবল মার খেতে হলো তাদের, মাথা ফাটলো খগেন মুর্মুর। দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একেবারে রক্তে সারা মুখ ভিজে যায় খগেন মুর্মুর। প্রবল আঘাত এবং বেধড়ক মারধর করা হয়, মাথা ফেটে যায় খগেন মুর্মুর। নাগরাকাটার বামনডাঙ্গা যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়েন তারা। হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ ওদলাবাড়ি ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি যে ছবি। এই মুহূর্তে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়, গাড়িতে পাথর, জুতো, লাঠি এমনকি ছোড়া হয়। দেখাচ্ছি সেই ছবি। বিক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সাংসদরা, যদিও এই ঘটনা কারা ঘটিয়েছে এখনো কিন্তু তা নিশ্চিত করা যায়নি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কারা, কোনো দলের সমর্থক কিনা এ ব্যাপারে কোনো নিশ্চিত করা যায়নি। ধস বিধ্বস্ত নাগরাকাটায় গিয়ে চরম হেনস্থার মুখে পড়লেন বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু। কোনো ক্রমে পরিস্থিতি যা তৈরি হয়েছিল সেখান থেকে কোনো ক্রমে পালান তারা। খগেন মুর্মু এবং দেখাচ্ছি যে ছবি এই মুহূর্তে, যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতে রীতিমতো লাঠি দিয়ে আঘাত করা হয়, জুতো এবং পাথরও ছোড়া হয় শঙ্কর ঘোষের গাড়িতে। এমনকি খগেন মুর্মুর জামা কাপড়ও কিন্তু রক্তে ভেসে গিয়েছে, যেভাবে তার মাথা ফেটে গিয়েছে। রক্তাক্ত অবস্থাতেই গাড়ির মধ্যে বসেছিলেন খগেন মুর্মু এবং তার পাঞ্জাবি এবং উত্তরীয়তেও রক্ত ঝরঝর করে রক্ত পড়ে, কোনোভাবেই রক্ত আটকানো যাচ্ছিল না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, আমরা যে ছবি এই মুহূর্তে দেখলাম, যে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বেদম মার খেতে হলো বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। মাথা ফাটলো খগেন মুর্মুর, একেবারে রক্তে ভেসে যায় এবং তারপরে গাড়িতে বসে থাকেন সেই রক্তাক্ত অবস্থাতেই। এবং শঙ্কর ঘোষের গাড়িতে আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে পাথর, জুতো পর্যন্ত ছোড়া হয়। একদমই তুমি ঠিকই বলেছো। এই ঘটনা কিন্তু নাগরাকাটাতে ঘটেছে। এই নাগরাকাটাতে যখন এলাকাতে তিনি পরিদর্শনে আসেন, যেই এলাকাটা কিন্তু বিজেপি পুরোপুরি একটি ভোট ব্যাংক বলা যেতে পারে, এই বিজেপির ভোট ব্যাংকের তারা কিন্তু কার্যত আক্রান্ত হয়েছে এবং সেখানে কিছু এই নাগরাকাটাতে যে এলাকাতে তারা আক্রান্ত হয়েছে তার থেকে 5 কিলোমিটার দূরে এখানে কিন্তু মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরেই আসবেন এবং মুখ্যমন্ত্রী সফরের আগে বিজেপির যেহেতু সাংসদ বিধায়করা এইসব এলাকাতে এসছেন এবং তারা কার সাথে কিভাবে কথা বলতে এসছেন সেসব কিন্তু প্রশ্ন উঠেছিল সাধারণ মানুষের মধ্যে থেকে। এবং ভোট উৎসব যখন শুরু হয় সেই সময় কিন্তু দেখা যায় যে এই বিজেপির সাংসদ বিধায়কদের উপর চড়াও হয় স্থানীয় মানুষ এবং তাদেরকে তৃণমূলের বলে বলা হচ্ছে। যদিও এলাকার যিনি রয়েছেন এলাকার মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে স্থানীয় মানুষের ক্ষোভের জন্য মানুষ এই ঘটনা ঘটিয়েছে এবং এর পিছনে কোনো তৃণমূলরা নেই, যারা করেছে তারা বিজেপি। কারণ বিজেপিতে তারা ভোট দিয়েছিল এবং সেই ভোট পেয়েও তারা দুর্যোগের সময় তাদের পাশে এসে দাঁড়ায়নি। গতকাল যখন দুর্যোগ ছিল এ সময় কোনো নেতা কর্মীদেরকে দেখা যায়নি, সেই কারণেই কিন্তু তারা এই আক্রান্ত হয়েছে বলে
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। কিন্তু পরিস্থিতি যা তাতে খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদের সঙ্গে কি কোনো নিরাপত্তা রক্ষীরা ছিল? নিরাপত্তা রক্ষী তো ছিলই, কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে এবং তাদেরকে যেটা দেখা গিয়েছে যে এই ঘটার পর শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু তাদেরকে কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে এখন খগেন মুর্মুর কি অবস্থা অলিভ? যেভাবে আমরা দেখেছি যে ছবি উঠে আসছে, রীতিমতো তার আঘাত গুরুতর বলে বলা হচ্ছে এবং তিনি যেভাবে রক্তাক্ত জখম হয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গে একটি নাম করা বেসরকারি হাসপাতালে এবং সেখানেই তার চিকিৎসা হবে বলে দলীয় সূত্র থেকে জানানো হচ্ছে। অন্যদিকে শঙ্কর ঘোষের গাড়িও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে, তার গাড়ির কাজটা চুরমুর করে দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষের যেটা অভিযোগ যে এটা পুরোপুরি তৃণমূলীরা পরিকল্পিতভাবে এটা করেছে। অলিভ আমরা যে দেখলাম যে রীতিমতো ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখনো যে শঙ্কর ঘোষের গাড়িতে রীতিমতো ভাঙচুর করা হয়, গাড়িতে পাথর, জুতো, এমনকি লাঠি পর্যন্ত ছোড়া হয় এবং তারপর কি এলাকা ছাড়তে বাধ্য হন তারা? এই মুহূর্তে কি ছবি? বেশ কিছুক্ষণ কিন্তু এখানে তারা ছিলেন এবং বেশ কিছুক্ষণ থাকার পরে পরিস্থিতি কিছুটা যখন স্বাভাবিক হয়, যারা তাদের উপর চড়াও হয়েছিলেন তারা যখন সরে যায়, তারপরে কিন্তু এই শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুরা তারা বেশ কিছুক্ষণ তারা এই স্পটেই ছিলেন রক্তাক্ত জখম এবং ওই আহত অবস্থায়। তারপর তারা আস্তে ধীরে এখান থেকে চলে যান এবং প্রথমে এখানকার স্থানীয় একটি হাসপাতালে তারা চিকিৎসা করেন এবং সেখানে চিকিৎসা করার পর এখন শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে তারা যাচ্ছেন। অলিভ, তোমার কাছে একটু স্পষ্ট হতে চাইবো যে এরা তো এই বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ, তারা তো মানুষের পাশে দাঁড়াতেই গিয়েছিলেন, পরিস্থিতি দেখতে গিয়েছিলেন, একটা বিপর্যস্ত অবস্থা চলছে উত্তরবঙ্গে, সেখানে কি এমন হলো, কি দাবি তাদের? এই যারা নাকি এই ঘটনা ঘটিয়েছে, একদিকে গাড়িতে জুতো মারছে, একদম খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দিয়েছে, তাদের কি দাবি অলিভ? কি কারণে তারা এরকম একটা ঘটনা ঘটালো? দেখো, এখানে কিন্তু দাবি বা এইসব বিষয় কিন্তু সামনে পরিষ্কার ভাবে আসেনি কিছু, কিন্তু যে বিষয়টি সামনে দেখা দিয়েছে সবাই একসাথে হুড়মুড় করে দৌড়ে আসছেন, দৌড়ে এসেই তারপরে এই নেতাদের উপর চড়াও হয় এবং চড়াও হওয়ার পর দেখা যায় যে এদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, রক্তাক্ত ভাবে জখম করা হয়েছে, মারধর দেওয়া হয়েছে এবং এরা তৃণমূলের বলেই দাবি করেছেন শঙ্কর ঘোষ সহ তারা। কিন্তু পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে মন্ত্রী কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন এই এলাকাটির সম্পূর্ণটাই কিন্তু বিজেপির অধ্যুষিত এলাকা, এখানকার মানুষ ক্ষোভের চোটে তারা এই আক্রমণ করেছেন বলে তার দাবি। অলিভ, এই মুহূর্তে পরিস্থিতি কি স্বাভাবিক? মানে যেভাবে উত্তপ্ত হয়ে গেছিল পরিস্থিতি, যেভাবে ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম একেবারেই, এই মুহূর্তে কি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে? দেখো, যে স্পটে ঘটনাটি ঘটেছে সেই স্পটে কিন্তু এই মুহূর্তে আর কোনো রকম কোনো কিছু গন্ডগোল বা কোনো পরিস্থিতি অস্বাভাবিক কিছু নেই, এখানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী তার এলাকায় আসবেন, সেই জন্য কিন্তু প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে তৃণমূল নেতা কর্মীরা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনিও কিন্তু এখানে এসছেন এবং তিনি নিজেও এখানে থেকে গোটা বিষয়টি তদারকি করছেন। স্থানীয় মানুষ, মুখ্যমন্ত্রী কিন্তু একদমই অর্থাৎ আপাতত ধন্যবাদ অলিভ তোমায়। আর আজকেই আপনারা জানেন যে উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কলকাতা থেকে বিশেষ বিমানে তিনি পৌঁছবেন আর সেখান থেকে যাবেন বিপর্যস্ত এলাকায় এবং তার সঙ্গে রয়েছেন মুখ্য সচিবও এবং এদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং বিজেপির বিধায়ক এবং সাংসদরা তারাও এই ধস বিধ্বস্ত নাগরাকাটায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। প্রবল হেনস্থা দেখা গেল। এবং এই ঘটনা ঘটার পরেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি মালদার সাংসদ খগেন মুর্মুকে গাড়িতে করে নিয়ে যান হাসপাতালের উদ্দেশ্যে এবং গাড়িতে তিনি ঠিক কি বলেছিলেন, এই ঘটনাটা ঠিক কি ঘটেছিল আমরা একবার নজর রাখব। আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে
পড়ে আছে, গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়িতে সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। আমাদের গাড়ির অবস্থা দেখলেন যে ছবি, শঙ্কর ঘোষ নিজে কিন্তু পুরো পরিস্থিতিটারই কিন্তু বিবরণ দিলেন যে ঠিক কি ঘটেছিল তাদের সঙ্গে, এবং তিনি একেবারে পাথর, জুতো, বিভিন্ন রকম জিনিস তুলে দেখাচ্ছেন যে তার গাড়িতে যেভাবে ভাঙচুর করা হয়, পাথর, জুতো এবং লাঠি ছোড়া হয়। প্রবল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু। প্রবল আঘাত এবং মারে মাথা ফেটে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। একেবারে সারা মুখ ভিজে যায় রক্তে এবং তারপরেই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং পিছন থেকে বিধায়ক শঙ্কর ঘোষকেও কিন্তু ধাক্কা মারা হয়। কিন্তু এরা কারা, কোনো দলের সমর্থক কিনা তা এখনো কিন্তু নিশ্চিত জানা যায়নি। তবে যেভাবে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি, একদিকে উত্তরবঙ্গ যথেষ্ট বিপর্যস্ত, এই মুহূর্তে দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, এবং কোনো এলাকার পরিস্থিতি গতকালের তুলনায় খানিকটা স্বাভাবিক হলেও কিন্তু দুর্ভোগ থেকে এখনো রেহাই পায়নি সাধারণ মানুষ। আর সেই সব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বেদম মার খেতে হলো বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। কপালে জুটল তীব্র মার, প্রবল মার খেতে হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়েছিলেন শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু, এবং তারপরেই কিন্তু প্রবল হেনস্থার মুখে পড়লেন তাঁরা। একদিকে শঙ্কর ঘোষের গাড়ি রীতিমতো সেখানে জুতো, লাঠি, এসব বিভিন্ন রকম জিনিসপত্র ছোঁড়া হয় এবং তারপরেই খগেন মুর্মুকে একেবারে প্রবল হেনস্থার মুখে পড়ে কিন্তু খগেন মুর্মুর মাথাও ফেটে যায়। আমরা এই খবরেই থাকবো, একটা বিরতি নিয়ে আবার ফিরছি, সঙ্গে থাকুন।